পছন্দের প্লেয়ার অফকোর্স ব্রাজিলের মধ্যে নেইমার, বাট আমি এটা অস্বীকার করতে পারবো না যে মেসির উপর অ্যাকচুয়ালি কেউ নাই। আমি যতই ব্রাজিলের সাপোর্টার হই না কেন, মেসির কৃতিত্ব স্বীকার করতেই হবে। সো মেসির কৃতিত্ব স্বীকার করতেই হবে। ফুটবল বেস্ট তো মেসি বেস্ট, এটা কিছু, বাট মন থেকে ব্রাজিল, অ্যান্ড ফুটবলার হিসেবে মন থেকে মেসি। চ্যাম্পিয়ন এখন পর্যন্ত হই নাই, ফার্স্ট ম্যাচ হয়েছে মাত্র, অ্যান্ড আমরা প্রথম গোলটা কনসিড করি। সো প্রথম গোলটা কনসিড করার পরে মনে হয় সবার রিয়েল এনার্জিটা আসতে শুরু করে। প্রথমে টার্গেট ছিল যে আমরা আসলে একটু ঠান্ডা মাথায় খেলবো অনেক, বাট আস্তে আস্তে যখন নিয়ামল ভাই একটা গোল দিয়ে দিল হেড দিয়ে, তখন আমরা একটু প্রেশারে পড়ে গেছিলাম। সো আমাদের টিমের ক্যাপাবিলিটি মনে হয় বাইরে থেকে দেখেও বোঝা গেছে যে আসলে আরও অনেক বেটার খেলার ক্যাপাসিটি আছে টিমে। সো দুইটা গোলে আমরা মানে 2-1 জিতলাম পিছন থেকে, বাট আই এম শিওর যে আমরা আরও অনেক গোল স্কোর করার ক্যাপাবিলিটি রাখি। অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি একটা জিনিস দেখবেন যে আমাদের টিম স্পিরিটটা অনেক সুন্দর, লাইক এভরিওয়ান ইজ এনজয়িং। অ্যাজ এ ক্যাপ্টেন আমি বলতে পারি যে প্রত্যেকটা প্লেয়ার মাঠে খেলেছে, মানে নট লাইক আমরা 4টা প্লেয়ারকে রেখে সবাইকে হচ্ছে শো করে রেখে দিচ্ছি সাইড লাইনে। এভরিওয়ান প্লেড, যতটুকুই খেলুক না কেন, অ্যান্ড সবাই আসলে গেমটা এনজয় করেছে। আই হোপ যে সেকেন্ড গেম থেকে আমরা আরও অনেক বেটার খেলতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আই হোপ যে আপনারা সবাই আমাদের সাপোর্টার আর কি। সো খেলা শুরু হওয়ার আগে ঠিক ব্রিফিংটা ইজ অ্যাবাউট সবার মেন্টাল এনার্জিটা এক জায়গায় রাখা, সিঙ্কে রাখা। সো আমি আসলে সবাইকে বারবার এটাই মনে করাছিলাম যে হারি অথবা জিতি, যেহেতু আমাদের টিমটা এমন একটা টিম যেটার উপর অনেক মানুষের চোখ আছে, সো আমরা যাতে খুব রাইট এক্সাম্পল সেট করি, যাতে খুব সুন্দর একটা খেলা খেলে বের হয়ে আসি, অপোনেন্টও যাতে আসলে হারুক অথবা জিতুক হাসি মুখে মাঠ থেকে বের হতে পারে। সো আই এম রিয়েলি প্রাউড অফ মাই টিম যে আসলে ওই স্পিরিটটা আমরা রাখতে পারছি অ্যান্ড থ্রু আউট দ্য টুর্নামেন্ট রাখতে চাই। খুব ভালো লাগতেছে, স্পেশালি আইমান ভাই যেভাবে খেললো, টিমের প্রত্যেকটা মেম্বার। আমরা সবাই প্রথমে টার্গেট ছিল যে আমরা আসলে একটু ঠান্ডা মাথায় খেলবো অনেক, বাট আস্তে আস্তে যখন নিয়ামল ভাই একটা গোল দিয়ে দিল হেড দিয়ে, তখন আমরা একটু প্রেশারে পড়ে গেছিলাম। বাট স্টিল আমাদের কনফিডেন্স ছিল, বিকজ আমাদের প্লেয়ার সবাই ভালো অ্যান্ড ফিট। ওরা সবাই সাব করে করে সুন্দর করে একদম ব্যালেন্সিভভাবে আমরা খেলছি, অ্যান্ড পাস দেওয়া ট্রাই করে আমরা গোল করছি। ইনশাল্লাহ 2টা গোল হয়ে গেল। যদি এভাবে খেলি খুবই আশাবাদী, বাট প্রত্যেকটা টিমই ভালো। এখানে যারা খেলছে সবাই আসলে এরকম স্কিল আছে, ছোটোবেলার থেকেই তারা খেলছে, এবং আমি তো মনে করি তাদের সাথে আমরা কিছুই না, তারা মাঠে খেলছে, কাদার ভিতরে খেলছে, আমরা তো সবসময় এরকম টার্ফে খেলছি। বাট এক্সপিরিয়েন্স অনেক ম্যাটার করে খেলার ভিতরে। প্রত্যেকটা মানুষ এখানে সবাই ভালো খেলছে। সো লেটস সি দ্য বেস্ট। অফকোর্স মজার স্মৃতি আছে। আমি ছোটবেলায় ফুটবল খেলে আমার সেটা ভাঙছি, আজকেও এটা পড়ার কারণে। সো আমার লেফট সাইডে একটা ইনজুরি ছিল। আর আমি অ্যাকচুয়ালি ফুটবলই খুব পছন্দ করি, ক্রিকেটের থেকে ফুটবলটা একটু বেশি ভালো লাগে ছোটোবেলা থেকে, এটা খুব আমার কাছে ভালো লাগতো। সো এর জন্য ফুটবলটাকে অনেক মানে আমরা সব কন্টেন্ট ক্রিয়েটার একটু ফার্স্ট প্রায়োরিটি দিই। সো এটাই মানে এই খেলার ভিতরে আমরা একটু ফার্স্ট প্রায়োরিটি দিই। অনুভূতি অ্যামেজিং ভাই, সত্যি কথা বলতে আমরা শুরু থেকে একটু নার্ভাস ছিলাম, ইন দ্য সেন্স যে কে কেমন খেলবে। আমাদের টিমের একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা কখনো কোনো অপোনেন্টকে আন্ডার এস্টিমেট করি না। সো এই ক্ষেত্রে যে কোনো ফুটবল, ক্রিকেট ব্যাটে যে কোনো স্পোর্টই যে কোনো কিছুই হতে পারে। সো একটু প্রথম হাফে একটা গোল খাওয়ার পরে একটু ভয় পেয়ে গেছিলাম, বাট সেকেন্ড হাফে আই থিঙ্ক মাঠের সাথে জেলিন হতে হতে গোলগুলো ফেরত আসে। সো উই আর ভেরি এক্সাইটেড। আশা করি এই সেকেন্ড ম্যাচও আমরা সেম স্পিরিটটা ধরে রাখতে পারবো আর কি। আপনাদের টিমে কোন প্লেয়ারটা কেমন খেলেছে? আমাদের মাঝখানকার বেস্ট প্লেয়ার আইমান আজীবনই ছিল, ছোটবেলা থেকেই ছিল। সে স্কুল কলেজ লাইফ থেকেই মারাত্মক ফুটবল খেলে, কোনোদিন ফুটবল ছাড়েনি, প্র্যাকটিসে ছিল। আমরা রিসেন্টলি প্র্যাকটিস শুরু করেছি, আর আজাব ইজ দ্য সেকেন্ড ওয়ান। তাছাড়া আই থিঙ্ক একটা যেটা মেনটেন করছি যে আমাদের যত প্লেয়ারাই আছে না কেন, সাব করে যাতে সবাই একবার হলেও খেলার সুযোগ পায়। সো সবারই যাতে জিতটার মধ্যে একটা ইকুয়াল কন্ট্রিবিউশন থাকে। সো এই ক্ষেত্রে আই থিঙ্ক সবাই ভালো খেলেছে। আমি কাউকে স্পেসিফিকলি আলাদা করে বলবো না, জাস্ট আইমানেরটা মেনশন করে দিলাম আর কি। আমার পছন্দের ফুটবল দল তো অবশ্যই ব্রাজিল, জন্ম থেকেই, কারণ জন্মের পরে 2বার কাপ জিততে দেখেছি আর কি। তো এটা ছাড়া আই থিঙ্ক পছন্দের প্লেয়ার অফকোর্স ব্রাজিলের মধ্যে নেইমার, বাট আমি এটা অস্বীকার করতে পারবো না যে মেসির উপর অ্যাকচুয়ালি কেউ নাই। আমি যতই ব্রাজিলের সাপোর্টার হই না কেন, মেসির কৃতিত্ব স্বীকার করতেই হবে। সো মেসির কৃতিত্ব স্বীকার করতেই হবে। ফুটবল বেস্ট তো মেসি বেস্ট, এটা কিছু, বাট মন থেকে ব্রাজিল, অ্যান্ড ফুটবলার হিসেবে মন থেকে মেসি, এই আর কি। আপনাদের দলের নাম চ্যাম্পিয়ন, জয়ের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী? আমরা আশাবাদী, আমরাই চ্যাম্পিয়ন হব, এই জন্য নামটাও চ্যাম্পিয়ন রেখেছি। আমরা ওইরকমই ডেডিকেশন থাকবে, ওটা বিশ্বাস করলে অ্যাটলিস্ট চ্যাম্পিয়নশিপে থাকতে পারবো, শুধু কনফিডেন্স থাকলে হবে না। সো উই বিলিভ আমরা পারবো, আমাদের ওই কনফিডেন্স আছে। আচ্ছা, অনেকেই কিন্তু বলছিল যে আসলে আপনাদের টিমে যারা আছে তারা অনেকেই খেলার সঙ্গে মানে প্রায় প্রতিনিয়ত খেলে, যে কারণে টিমটা অনেক শক্তিশালী। সেই জায়গা থেকে আপনাদের টিমটা কেমন হয়েছে অন্যদের টিমের চেয়ে? আমরা আসলে যেমন আমরা নিজেরা বন্ধুরা, আমাদের টিমের অনেকেই আমরা রেগুলারলি সপ্তাহে 2 দিন 3 দিন করে ফুটবল খেলি। হ্যাঁ, আমরা ওই প্র্যাকটিসে আছি আর কি, যার কারণে আজকে ওই ডেডিকেশন খেলা হচ্ছে। বাট এখানে আসার আগে আমরা তো আসলে জানতাম না যে ডিরেক্টর ভাইয়ারা, প্রডিউসার ভাইয়ারা বা নায়ক ভাইয়ারা যারা যারা আছেন আমাদের এখানে সদ্য, সবাই অ্যাকচুয়ালি দেখছি যে প্র্যাকটিসে আছে। সো ওই ক্ষেত্রে আমি বলবো না যে যেহেতু আমরা প্র্যাকটিস করছিলাম তো আমাদের টিম বেস্ট, এরকম কোনো কথা নেই। কারণ অনেক টিমসও অ্যাকচুয়ালি বেশ ভালো খেলছে, দেখে বোঝা যাচ্ছে যে হয়তো বা যদি এমনও হয়ে থাকে যে টুর্নামেন্টের আগে প্র্যাকটিস স্টার্ট হয়েছে, স্টিল প্র্যাকটিসটা
যথাযথ ছিল, কারণ যারা মাঠে খেলছে সবাই ভালো খেলছে। সো বাট আই রিয়েলি বিলিভ আমরা বেস্ট স্ট্রং। আমি স্ট্রঙ্গার কথাটা ইউজ করতে চাই না, আমরা বেস্ট স্ট্রং। ইয়া